কাজ খ, নিচের বহুপদীগুলোতে চলকের সংখ্যা ও মাত্রা নির্ণয় করো। এখানে নিচের বহুপদীগুলোতে চলকের সংখ্যা এবং মাত্রা নির্ণয় করা। তো এখানে 1 নম্বর বহুপদী আছে x² + 10x + 5। তো এটাতে চলকের সংখ্যা কয়টা হবে? তাহলে এখানে চলকের সংখ্যা আছে শুধুমাত্র কি x, তাহলে চলকের সংখ্যা আছে হচ্ছে একটি এবং সেটা হলো x। এরপরে 2 নম্বর, এখানে চলকের সংখ্যা আর আছে মাত্রা। তো মাত্রা এখানে কত আছে? তাহলে মাত্রা x এর মাত্রা এখানে আছে হচ্ছে 2 আর এখানে আছে হচ্ছে 1। তো যে কোনো পদে সর্বোচ্চ যেটা হবে সেটাই হবে মাত্রা। তাহলে এখানে সর্বোচ্চ আছে হচ্ছে 2, তাহলে মাত্রা হবে কত? 2। এরপর আছে 3a + 2b। তাহলে 3a + 2b তে এখানে চলকের সংখ্যা হলো দুইটা কি কি? একটা a আর একটা হচ্ছে b। আর এখানে মাত্রা কত হবে? তাহলে এখানে চলকের মাত্রা 1 এবং b এর মাত্রা 1। তো এখানে যে কোনো মাত্রায় যেটা হোক সর্বোচ্চ হলো 1, তাহলে এখানে মাত্রা হলো কত? 1। এরপরে এটা, তো এখানে চলকের সংখ্যা কয়টা? এখানে চলকের সংখ্যা 3টা, একটা x, y এবং z। তাহলে কয়টা চলক আছে? এখানে 3টা চলক আছে, x, y এবং z। আর এখানে মাত্রা কি হবে? তো এখানে মাত্রা আছে x এর মাত্রা 1, y এর মাত্রা 1 এবং z এর মাত্রাও 1। তো একটাই পদ আছে, এখন যদি একটা পদের ভিতরে ভিন্ন ভিন্ন চলক থাকে তখন তাদের যে পাওয়ারটা থাকে অথবা মাত্রা থাকে, তো এই মাত্রা 3টা সমষ্টি হয় হচ্ছে ওই পদের মাত্রা। অর্থাৎ এখানে মাত্রা হবে 3। কিভাবে? এখানে x এর পাওয়ার আছে 1, তাহলে যোগ, এখানে y এর পাওয়ার আছে 1 যোগ, এখানে z এর পাওয়ার আছে 1। তো এইভাবে যদি একটা পদ থাকে একটা পদের মধ্যেই, তাহলে কি করতে হবে? ওর পাওয়ারটা যোগ করে দিলেই মাত্রা বের হবে। তাহলে এখানে 1 যোগ 1 যোগ 1 মানে হচ্ছে মাত্রা 3। এরপর একটা আছে কি 2m² - mn²। তাহলে এখানে চলকের সংখ্যা কয়টা হবে? এখানে চলকের সংখ্যা হবে দুটো। চলকের সংখ্যা দুটো কি কি? একটা হচ্ছে m এবং আর একটা হচ্ছে n, দুইটা চলক। আর মাত্রা তাহলে কি হবে? এখানে মাত্রা হচ্ছে m এর মাত্রা 2 এবং n এর মাত্রা এখানে হচ্ছে 1। আবার এই পদটাতে m এর মাত্রা 1 এবং n এর মাত্রা হচ্ছে 2। তো এখানেও যদি আমরা যোগ করি তাহলে 2 আর 1 3 হয়, এখানে যোগ করলে 2 আর 1 3 হয়, অর্থাৎ সর্বোচ্চ 3। তাহলে যে কোনো একটা নেওয়া যাবে। তাহলে আমাদের এখানে মাত্রা হবে 3। কত? বলে 2 + 1। এরপরে এখানে চলকের সংখ্যা কয়টা? এখানে চলকের সংখ্যা আছে 2টা, একটা a আর একটা b। তাহলে এখানে দুটো চলক, একটা a আর একটা b। আর মাত্রা কত হবে তাহলে? এখানে a এর মাত্রা 1, এই পদে b এর মাত্রা 1। তো যে কোনো মাত্রা যদি আমরা নিই সর্বোচ্চ মাত্রাই 1, তাহলে এখানে মাত্রা হবে 1। এরপরে 6 নাম্বার, তো এখানেও একই রকম পদ আছে, এটা 3 এবং 6 একই, 3 এবং 6। তাহলে এখানে চলকের সংখ্যা কয়টা? এখানে চলকের সংখ্যা হলো 3টা। কি কি চলক? a, b এবং c। তো এই চলকের যে পাওয়ার গুলো আছে, কি কি আছে পাওয়ার? এখানে আছে মোট হচ্ছে আমাদের, তাহলে কি কি আছে এখানে? a এর হচ্ছে 2, b এর আছে 2, c এর আছে 2। তাহলে টোটাল 3টা যোগ করলে হবে কত? 6। তাহলে এখানে আমরা মাত্রা পাচ্ছি 6। তো এই ছিল হচ্ছে বহুপদী এবং চলকের সংখ্যা নির্ণয় এবং মাত্রা নির্ণয় করা।